আজকে আপনাদেরকে দেখাবো ডাটা ভাজি। এই যে ডাটাগুলোকে ভালো করে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি আলু, সেটাও কুচি কুচি করে নিয়েছি, কারণ শুধু ডাটা ভালো লাগবে না ভাজি করলে, আলু দিয়ে ডাটা ভাজি করলে খেতে খুব স্বাদ হয়। তারপরে দিয়েছি পরিমাণ মতো ঝাল, কাঁচামরিচগুলো চিড়ে দিয়েছি। একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। যেহেতু এটা ভাজিতে কিন্তু আপনি পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিবেন, আবার অতিরিক্ত বেশি না, আপনার যেরকম প্রয়োজন সেরকম। তারপরে সামান্য হলুদ, আমার ডাটাগুলো কিন্তু সবুজ, দেখতে খুব সুন্দর লাগতেছে, তারপরেও সামান্য হলুদ দিয়েছি যে আলুটা সাদা সাদা। এই যে সামান্য দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাটা আর আলু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এই যে হলুদের সাথে যে পেঁয়াজগুলো আমি ভেজেছিলাম ভালো করে মিশাতে হবে, তাহলে আপনার ভাজিটা খেতে খুব মজা হবে, কালারটা একদম সুন্দর মতো চলে আসবে। আর যদি আপনি ভালো করে না মিলাতে পারেন, একদিকে আপনার কালার হবে, আরেক সাইড কালার হবে না। দেখেন কত সুন্দর আমার ডাটা ভাজিটা একদম ঝরঝরা হয়েছে। যাদের এরকম ডাটা ভাজি খেতে ইচ্ছে করে, এখানে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই শুধু ডাটা আর আলু আমি একসাথে ভাজি করেছি। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডাটা দিয়ে আলু ভাজি কীরকম হয়েছে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা আপনারা সবাই ভালো করে দেখবেন, বাসায় আমি কি কি রান্না করি অল্প মশলায় সব ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।